আমরা চিকেন লোফ তৈরি করছি। প্রথমেই কি কি উপকরণ লাগছে এক ঝলকে দেখে নিন। চিকেন লোভ। উপকরণ: চিকেন কিমা 1 কাপ, ডিম 3টি, ঘি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2 চা চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ব্রেড 2 পিস, চিজ 3 টেবিল চামচ। দেখে নিলাম উপকরণ, চলুন চলে যাই রান্নায়। চলো। এটা হলো টিফিনের জন্য। এখানে সমস্ত উপকরণ রেডি, আমি সব দিচ্ছি। এটা কিন্তু ডিম দিয়ে মূলত আমি তৈরি করব। এখানে ডিম নিয়েছি 3টে, একটা দিয়েও করা যায়, এখন ডিপেন্ড করছে আপনি কয়জনের জন্য করবেন। আমাকে একটা কাঁটা চামচ আর একটা চামচ দেবে। এটা হলো খুবই একটা সিম্পল রেসিপি। আর ব্যস্ত জীবনে দেখা যায় যে আমরা অনেক সময় চাইলেও অনেক কিছু করে উঠতে পারি না। আর বাচ্চার টিফিন যেহেতু বুঝতেই পারছো, ডিমও আছে এর মধ্যে, চিকেনও দিচ্ছি আমি। চিকেনটা আমি যেটা করব একটু সতে করে নিব, একটু ধনে পাতা কুচি দিচ্ছি, টমেটো দিচ্ছি। এখানে টমেটো তোমার একেবারে মিহি কুচি করে কাটা। চিকেনটা একটু ভেজে নিতে হবে। আমি করছি কারণ এটা বাচ্চাদের বিষয়, তো একটু প্রোটিন আমি মিল্ক মানে এখানে তোমার ডিম তো আছে হয়েছে আপু, পাশাপাশি একটু ঘি দিব, ঘি দিয়ে চিকেনটাকে ভেজে দেব। মূল কথা হলো যে ওদের বাইটে যেন একটু চিকেন থাকে। আর ঘরে তৈরি করে দিলে সেটার টেস্ট তো একটু ভিন্নই হয়। আর এই যে এনো, আমি তোমার কাছে থাকতে থাকতে মাস্টার শেফ হয়ে যাব ইনশাআল্লাহ। তুমি এমনিতেই ভালো রান্না করো, এটা দর্শকরা দেখছে, তোমার নাড়া দেখেই বোঝা যাচ্ছে ভালোই করছো। এখন একটু কিছু না, শুধু সল্ট অ্যান্ড পেপার দিব, লবণ দিলাম আর একটু জাস্ট গোলমরিচের গুঁড়ো, এর বাইরে আর কিছু লাগবে না। আর আমি এখানে বাকি জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি। ধনে পাতা কুচি দিচ্ছি, একটুখানি কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ আসলে বাচ্চাদের বিষয়ে তো বেশি দিচ্ছি না, অল্প একটু দিলাম। আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। তোমার এটা ভাজা হতে হতে আমি এটা মিক্স করে নিচ্ছি। আমি একটু জাল ডিমের সাথে, হ্যাঁ একটু কমিয়ে নাও। তবে না একটু পোড়া পোড়া যদি একটা ফ্লেভার আসে, একটা বারবিকিউ ভাব আসবে, খেতে ভাল লাগবে। আর এখানে এই দেখো ব্রেড আমি টুকরো টুকরো করে, এটা ব্রেড? হ্যাঁ এটা আমি ব্রেড। তো ভেবেছিলাম এটা চিজ। কিউব করে রেখেছি আর চিজ এখানে আছে। আচ্ছা, চিজটাকে সম্পূর্ণ ম্যাশ করা হয়েছে। হয়ে গেছে, তুমি এটা দিয়ে দিতে পারো এখানে। আমি পারবে? হ্যাঁ পারবো। পরীক্ষা হয়ে যাক, মাস্টার শেফ। এখন যেটা করব, একটু অয়েল দিলাম, অয়েলের সাথে একটু ঘি যাবে। বাচ্চাদের বিষয়টা তো এই জন্য আমি একটু টেস্টের জন্যই মাথায় রাখছি জিনিসটা, অন্য কিচ্ছু না। যেহেতু এটা আমরা মাথায় রেখেছি, এটা আমরা বাচ্চাদের টিফিনে দিচ্ছি, এই ঘিটা কিন্তু প্রতিদিন মানে টিফিনে ইউজ করার ফলে কিন্তু হচ্ছে কি জানো, ঘিটা কিন্তু বাচ্চাদের মাসেল গেইনে অনেক বেশি হেল্প করছে। একটু ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে, এবং সাথে চিজ। তুমি আগুনটা একটু কমিয়ে দাও, একদম কমিয়ে দাও। কোনো কিছুই কিন্তু আমরা একেবারে অনেক বেশি পরিমাণে খাবো এইটা কিন্তু না, সব কিছুই আমরা খাবো, কিন্তু সেটা পরিমাণ মতো। আমার বয়স, আমার অ্যাক্টিভিটি লেভেল, সেটার উপর ডিপেন্ড করবে আমি কি খাবো, কতটুকু পরিমাণ খাবো। আমি এবার একটু উল্টে দেব। আমি বোধহয় তোমাকে আরেকটা চামচ দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। এখন যেটা করতে হবে, একটু আস্তে আস্তে আঁচে আগুনে যেটা ভাজতে হবে। আচ্ছা, তো তুমি একটা জিনিস দেখো আপু, বাচ্চারা কিন্তু যেগুলো পুষ্টিকর খাবার যেমন ডিম, দুধ এবং অবশ্যই ভেজিটেবল, এগুলোর প্রতি অনেক বেশি অনীহা। তারা শুধু পছন্দ করে কি খাবো, চিকেন ফ্রাই খাবো, চিকেন ফ্রাই খাবো। কিন্তু এই ধরনের একটা ডিশ যদি বাচ্চাদের সামনে দেয়া যায়, তাহলে কিন্তু
ডিমটা খাওয়া হয়ে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু সে বিভিন্ন ধরনের ভেজিটেবলের যে মিক্সচার, ভেজিটেবলটাও খাওয়া হয়ে যাচ্ছে এবং চিকেন তো বাইটে পড়ছেই। তখন সে বুঝবে যে পুরো রেসিপিটা হয়তো বা চিকেনের। শোনো, ডিম অনেক বাচ্চারাই খেতে চায় না। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বিকজ এই যে বন্ধ করে দিলাম এই হিটেই বাকিটা হয়ে যাবে। আচ্ছা, আমি চুলার উপরে রাখবো 5 মিনিট। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি তেল প্লাস্টিক্স রান্নাঘর থেকে ছোট্ট একটা ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর তেল প্লাস্টিক রান্নাঘরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। রান্না তো বোধহয় হয়েই গিয়েছে, প্রায় হয়ে গেছে। আমি এখন সার্ভ করব। আমি একটা প্লেট দিতে হবে। আর এইটার না চাইলে কেউ মানে তোমার টিফিন, হ্যাঁ টিফিনের বক্সেও দেওয়া যায়, আবার চাইলে স্ন্যাক্স হিসাবেও দেওয়া যায়। টিফিন বক্স কি এনে দেব? হ্যাঁ, ভালো হয়। হয়ে গেছে। আচ্ছা, কমপ্লিট। উইনার টিফিন বক্স দেখেছো আজকের কালারটা? তোমার শাড়ির সাথে ম্যাচিং হয় সব সময়। এটাও আমরা চাইলে সুন্দর করে পিৎজার মতো করে কেটে দিতে পারি। এই দেখো, কারণ এখানে ব্রেড আছে, সবই আছে, ডিম আছে, ভেজিটেবলস আছে। এই একটু ময়দাও আমি এখানে অ্যাড করেছি। আমি তুলে দিচ্ছি টিফিন বক্সে। এই দেখো, পিসগুলো এইভাবে এখানে রাখলাম। আচ্ছা, একটা ছোট মানে বয়স অনুযায়ী তো তুমি বলো তো, আমরা ধরো 8 বছরের একটা বাচ্চা, সে তার জন্য কয় পিস দেব? সে ইজিলি 3 পিস খেতে পারে। তাহলে আমরা 3 পিস দিয়ে দিলাম। আর এইটা আমরা চাইলে অন্যভাবে সার্ভ করে দিতে পারি। এখন ওপরে একটু সুন্দর করে সস দিয়ে, অথবা চাইলে আমরা একটু অন্য কিছু যদি অ্যাড করতে পারি। সালাদ দেওয়া ঠিক হবে না। আচ্ছা, কারণ টিফিন তো অনেকটা লম্বা সময় ধরে থাকে, না দেওয়াটাই ভালো। আমি এখন পরিবেশন করে দিচ্ছি। মানে দেখতে ভালো লাগা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আছে। জি আপু, এই কারণে আমাদের বাংলা ভাষায় প্রবাদ আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচার। সেটা কি ঠিক? তোমার কি মনে হয় বলো তো? আমি এই কথার সাথে একেবারেই একমত। এবার আমি একটু সাজিয়ে দিচ্ছি। আসলে Wow! পরিবেশনটা একটা অনেক বড় বিষয়। কালারফুল যে কোনো জিনিসই একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে অনেক ভালো লাগে। ব্যাস, এইটা হলো তোমার জন্য চিকেন লোফ। দর্শক, পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে চিকেন কিমা, লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভাজুন। একটি পাত্রে ডিম ফেটে নিন, এতে ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি ও গোলমরিচের গুঁড়া ও ভাজা ভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে ঘি দিন, এতে ব্রেড ও চিজ দিয়ে ঢেকে ভাজুন। ভাজা হলে নামিয়ে কেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন লোফ।